কোথাও মাথায় ছাতা দিয়ে চলছে, আবার কোথাও নৌকায় চড়ে ও কোমর সমান পানি মারিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাচ্ছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বন্যা ও টানা ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হলেও থেমে নেই পরীক্ষা কার্যক্রম। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পরীক্ষায় অংশ নিতে নানা দুর্ভোগ পেরিয়ে কেন্দ্রে ছুটছেন শিক্ষার্থীরা। আর সকালে যে বৃষ্টি হয়, রিক্সা পাইতে কষ্ট হয়, বা রাস্তায় পানি হলে রিক্সাওয়ালারা নিতে চায় না, নানা ধরনের প্রবলেম হয় আমাদের। এবং আমরা স্টুডেন্টরা যে পানি যে করে আসতেছে, যে এই দুর্ভোগটা আমরা সহ্য করছি, এগুলোতে আমাদের পড়াশোনায় কোনো মন বসতেছে না, আমরা অসুস্থ হয়ে যাচ্ছি শিক্ষার্থীরা। ৪ জুলাই থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিপাতের প্রভাবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ও স্বাভাবিক জনজীবন। এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য বিভাগে বৈরী আবহাওয়া, বৃষ্টি ও কিছু অঞ্চলে জলাবদ্ধতার মধ্যেও নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে পরীক্ষার্থীরা ছাতা, নৌকা ও বিকল্প যানবাহনের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাচ্ছেন। কোথাও কোথাও পানিবন্দী সড়ক পার হয়ে কেন্দ্রে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ভেজা অবস্থায় দীর্ঘ সময় পরীক্ষার কক্ষে থাকায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন অভিভাবকরাও। অনেকেই বৃষ্টি ও পানির মধ্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন সন্তানদের জন্য। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িক স্থগিত রাখার দাবি সচেতন মহলের। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।